ছোট রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব মশলা ফিশ। তো চলুন দেখি মশলা ফিশ তৈরি করতে কি কি দরকার হচ্ছে। মাছ নিয়েছি, দেখুন এখানে আমি মশলা ফিশ করার জন্য মাছ নিয়েছি। এটা রুই মাছ, কয়েক পিস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে যে মশলাগুলো লাগবে একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে কয়েকটা কারি পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আছে এখানে। এটা হচ্ছে পোস্ত বাটা, এটা পোস্তটাকে সুন্দর করে বেটে নিয়েছি। আর এটা হচ্ছে আদা আর জিরেটা একসঙ্গে পেস্ট করা। আর এখানে আছে দেখুন দু রকম শুকনো লঙ্কা আছে, একটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটা রঙের জন্য, আর একটা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে লবণ। আর এখানে আছে দেখুন একটু জয়িত্রী নিয়েছি, জয়িত্রী, কয়েকটা গোটা এলাচ, ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু জিরে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো। আর রান্নাটা অবশ্যই রান্না হবে সরিষার তেলে। তবে চলুন শুরু করা যাক। আমি কড়াইটা বসে দিয়েছি, শুকনো খোলা ভেজে নেব। গোটা জিরেটা, কয়েকটা যে এলাচ নিয়েছিলাম এলাচটা, আর এই জয়িত্রীটা, আর একটা শুকনো লঙ্কা, এটা আমি শুকনো খোলায় ভেজে নেবো। প্রথমে দেখুন নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এটা শুকনো খোলা যখন ফ্রাই করা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব এবং এটাকে আমি সুন্দর করে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেলটা। তেলটা গরম হতে লাগবে, তার মধ্যে আমি মাছে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নেব। মাছে দিয়ে দেবো লবণটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। মাছে ভাজার সময় যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, খুব দারুণ একটা সুন্দর কালার আসে এবং মাছটাও খেতে খুব স্বাদ হয়। এবার আমি এই হলুদ, লবণ আর লঙ্কাটার সঙ্গে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আর কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছাড়বো। মাছগুলো এই পাশটা প্রায় 2 মিনিট মতো ভাজলাম। এবার এটাকে উল্টে দেবো। দেখুন এই পাশটা ফ্রাই হয়ে গেছে। মাছটা কিন্তু খুব বড় সাইজের ছিল। আমি এটা রুই মাছ দিয়ে করছি, আপনারা এটা কাতলা মাছ হোক বা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই মশলা ফিশটা করা যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার সময় কিন্তু খুব সাবধান। এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা, দিচ্ছি কারি পাতা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। আর দেবো পরিমাণ মতো লবণটাকে দিই, তাহলে কোনো মশলা কিন্তু ছিটকাবে না। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা। লবণ দিলে কিন্তু মশলা ছিটকায় না। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়নি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে আদা আর জিরেটা, যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এই আদা জিরে পেস্টটা আমি দিয়ে দেবো। আমি 1 টিস্পুন মতো দিচ্ছি, টেবিল স্পুন মতো আদা জিরে বাটাটা। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দেবো। আর দেবো কিছুটা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে ঝালের জন্য। এবার আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি, দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে মশলা কিন্তু ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়। মশলা মোটামুটি সব দেওয়া গেছে। এবার আমি দিয়ে দেবো লাস্টে একদম পোস্ত বাটাটা। আমি পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়েও কিন্তু সুন্দর করে মশলাটাকে কষে নিতে হবে।
আমার কিন্তু সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা আমি সুন্দর করে কষে নেব। আর এই সময় এই যে বাটি ধোয়া মশলার যে বাটি ধোয়া জলটা, একটু সামান্য একটু জল আমি এর মধ্যে দেবো, যে মশলাটা তলাটা ধরে না যায়। আর মা ঠাকুমারা সবসময় বলে থাকেন যে বাটি ধোয়া বা শিল ধোয়া জলটা দিলে রান্নার স্বাদটা খুব অসাধারণ হয়। তাই আমি বাটি ধোয়া জলটা দিলাম। মশলাটা সুন্দর করে একটু কষাতে হবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মশলা দেখুন, মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল দেবো। গ্রেভিটা কিন্তু খুব বেশি একটা হবে না। এবার ঝোলটা একটু যতক্ষণ না ফুটে উঠছে সেটুকু সময় আমাকে ওয়েট করতে হবে। আর এই সময় বন্ধুরা বলে রাখি একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমার একান্ত কাম্য। আর আপনার পাশে থাকলেই আমার এই চলার পথটা কিন্তু মসৃণ হবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, এটুকু আমি আশা করি। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা আমি শুকনো কলা ভেজে রেখেছিলাম, এই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে 5 মিনিট মতো, তারপরে কিন্তু এটাকে সার্ভ করে দেখাতে হবে। দেখুন কি দারুণ একটা গ্রেভি এসেছে, দেখতে খেতে অসাধারণ হয়। বন্ধুরা, আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।